অনেকেই এই ভাবনায় রয়েছে যে রিঙ্কু সিংকে টি-20 যে স্কোয়াডে কেন রাখা হলো না। এটা ভীষণ একটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছে ইউটিউবে। এবং রিঙ্কু সিং সত্যি একটা অনেকে ভাবছে রিঙ্কু সিং একটা যোগ্য প্লেয়ার, তাকে কেন ভারতীয় টি-20 স্কোয়াডে রাখা হলো না, কি সে দোষ করলো। আমি তোমাদের আজকে 6টা এমন উদাহরণ দেব যেটায় তোমাদের মনে হবে যে রিঙ্কু সিংকে এই কারণেই বিসিসিআই এর যে সিলেক্টর টিম তারা রাখলো না। প্রথমেই আমি তোমাদের রিঙ্কু 6টা কারণ বলার আগে আমি তোমাকে বলে রাখি, ইন্ডিয়া সবসময় এখন চাইছে যে ব্যাটিং বোলিং দুটোই করতে পারে সেই রকম প্লেয়ারকে রাখার, অলরাউন্ডারকে রাখার বেশি পরিমাণে ইন্ডিয়া চাচ্ছে। ইন্ডিয়াতে এখন তো তোমার হচ্ছে ব্যাটসম্যান রয়েছেই, হার্ড ব্যাটসম্যান তো চলেই এসছে, এবং যারা অলরাউন্ডার থাকবে লোয়ার অর্ডারে যারা ব্যাট করবে তারা যাতে প্রত্যেকেই বোলিং করতে পারে, এটা হচ্ছে মূল কারণ। আমি তোমাকে আগে থেকেই বলে রাখলাম। এবার প্রথম কারণ আমি তোমাকে বলছি, প্রথম কারণ হচ্ছে যে আইপিএল 2026-এর শুরুতে ফর্মের ঘাটতি এবং ব্যাটিং সুযোগের অভাব। 2026-এর শুরুতে যখন কেকেআরে রিঙ্কু সিং ব্যাট করে তখন কিন্তু সে ভালো ব্যাট করতে পারেনি। অবশ্য পরের দিকে সে ভালো ব্যাট করেছে, কিন্তু প্রথম 5-6টা ইনিংসে তার ব্যাটে কিন্তু তেমন রানও আসেনি ঠিকঠাক। তো এই জন্য তোমার যে প্রথম বিসিসিআই যে সিলেক্টেড টিম রিঙ্কু সিং কে এই জন্য ধারাবাহিকতা পুরো টুর্নামেন্টে না থাকার জন্য তাকে কিন্তু ইন্ডিয়া টি-20 স্কোয়াডে বিসিসিআই টিম রাখেনি। তাদের সিলেক্টেড টিম অজিত আগ্রাকার ভেবেছেন যে তার ধারাবাহিকতা নেই, তার ফর্ম নেই, সেই জন্য রাখেনি। ঠিক আছে, কেন? প্রথম 5টি ইনিংসে তিনি মাত্র আইপিএল এ কি করেছেন, 79 রান করেছিলেন রিঙ্কু সিং। এবং যখন পরের 5টি ইনিংসে তিনি 4 ওভারে 4টে ইনিংসে 207 রান করে করেছিলেন, ফর্মে ফিরেছিলেন, কিন্তু যেখানে বড় ম্যাচে যেখানে তোমার রান করা করা সেখান থেকে ব্যর্থ হয়েছিলেন। সেই জন্যই হয়তো বিসিসিআই টিম ভাই ভাবলো যে রিঙ্কু সিং ভাই এখনো ইন্ডিয়া টিমের জন্য ভালো নয়, ওই জন্য রাখেনি। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, তোমরা জানো ভাই 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক ম্যাচ হচ্ছে। এবার অলিম্পিক ম্যাচে লং টার্মের জন্য ইন্ডিয়া টিম ওই যে তোমাকে বললাম ভাই, যারা লোয়ার অর্ডারে ব্যাট করবে তারা যাতে সবাই ভালো বোলিং করতে পারে সেই রকম ইন্ডিয়া টিম রাখছে, যেমন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, এরা বলও ভালো করতে পারে, ব্যাটও ভালো করতে পারে। এবার রিঙ্কু সিং ভাই তো শুধু ব্যাট করে, এবার ব্যাটিং এর জন্য তো আছেই ভাই বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা, এরা তো সবাই আছে, সঞ্জু স্যামসন আছে, শ্রেয়াস আয়ার আছে। তো রিঙ্কু সিং শুধু ব্যাট করতে পারে, বিসিসিআই এর কি লাভ, ইন্ডিয়া টিমের কি লাভ? ওই জন্য ভাই যখন লস অ্যাঞ্জেলেস যে অলিম্পিক হবে 2028-এ, সেখানে ইন্ডিয়া টিম রিঙ্কু সিং এর কথাটা ভাবেনি। রিঙ্কু সিং শুধু ব্যাট করতে পারে এবং লোয়ার অর্ডারে শুধু ব্যাট করতে পারে এরকম প্লেয়ার ইন্ডিয়া চায় না এখন, সেই কারণে। এবার 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার আমরা জানি বৈভব সূর্যবংশী অবিশ্বাস্যভাবে উত্থান হয়েছে ইন্ডিয়া টিমে। তোমরা জানো যে ইন্ডিয়ার টি-20 স্কোয়াডে ভাই বৈভব সূর্যবংশী ভাই উত্থান হয়ে গেল ভাই, 15 বছরের ছেলে ভাই উত্থান হয়ে গেল। 15 বছর ছেলে যেখানে সবাই ওই লালিপপ চুষতেছে, ওখানে বৈভব সূর্যবংশী ইন্ডিয়া টি-20 টিমে চলে আসলো ভাই। মানে এই জন্য রিঙ্কু সিং কে রাখেনি। তার কারণ হচ্ছে, দেখো বৈভব সূর্যবংশী ভালো ব্যাট করে, বিধ্বংসী প্লেয়ার আমরা জানি ভাই, ও 30 বলে 100 করার ক্ষমতা রাখে। তার সাথে অভিষেক শর্মা তো আছেই। তো রিঙ্কু সিং কে কি জন্য দরকার টিমে? যদি টিমের প্লেইং ইলেভেন সেটাই বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা, তারপরে সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার আছে, ঠিক আছে। তারপরে তো নামবে আরো আরো প্লেয়ার আছে, আরো যেমন অক্ষর প্যাটেল আছে, তারপরে ধরো ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি। তো ওদেরকে যদি না রাখি তাহলে তো টিমের বোলিং কম্বিনেশন ঠিকঠাক থাকবে না। রিঙ্কু সিং কে কি জন্য লোয়ার অর্ডারে ব্যাটসম্যান হিসেবে নেওয়া হবে, সেটাই হচ্ছে বিসিসিআই এর বড় ভাবনা। তো এই জন্য বৈভব সূর্যবংশীর মধ্যে যখন বিধ্বংসী প্লেয়ার আছে, তখন সেখানে আরেকটা ব্যাটসম্যান ইন্ডিয়া দিতে চাচ্ছে না। ঠিক আছে, ইন্ডিয়া যাচ্ছে এখন অলরাউন্ডার। ঠিক আছে, 4 নাম্বার পয়েন্ট ভাই শিবম দুবে। এই যে বললাম শিবম দুবের অলরাউন্ডার কোটা এবং ইম্প্যাক্ট। শিবম দুবের মতো একটা প্লেয়ার যে অলরাউন্ডার এবং সে যেমন সে যেমন বলও করতে পারে, ব্যাটও করতে পারে। ভাই রিঙ্কু সিং কে যদি শিবম দুবের বদলে নেয়, রিঙ্কু সিং ইন্ডিয়া কি করছে হবে, ইন্ডিয়া তখন কি হারাবে, বলটাকে হারিয়ে ফেলবে। বল, শিবম দুবের মতো বল তো রিঙ্কু সিং করতে পারবে না ভাই, শুধু ওই ব্যাট করতে পারবে। সেটা ইন্ডিয়া টিম চায় না। ইন্ডিয়া টিম চায় যে লোয়ার অর্ডারে একটা ব্যাটসম্যান থাকুক, যে হার্ড হিটার ব্যাটসম্যান হবে সেটা রিঙ্কু সিং অবশ্যই, কিন্তু সে বলও করতে পারবে ভাই, কিন্তু রিঙ্কু সিং এর মধ্যে সেটা নেই। সেই কারণে ভাই রিঙ্কু সিং কে বাদ দিল টিম। ঠিক আছে, 5 নাম্বার হচ্ছে দলের কম্বিনেশন অতিরিক্ত অলরাউন্ডার অন্তর্ভুক্তি। কি, এই তোমাকে বললাম একই স্কোয়াডে অক্ষর প্যাটেল, তারপরে হচ্ছে অক্ষর প্যাটেল আছে, তারপরে হচ্ছে ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, 4জন অলরাউন্ডার তো রয়েছে। তাহলে আবার যদি আমি প্রপার ব্যাটসম্যান নিই, তাহলে কাকে ছাড়ে কাকে দেবো? তাহলে কি আমাকে তিলক বর্মাকে তাহলে বসিয়ে কি তাহলে রিঙ্কু সিং কে ছাড়াতে হবে? তিলক বর্মা তো ভাই ভাইস ক্যাপ্টেন, ওকে কি করে বসাবো?
তাই না? তো সেই কারণে ভাই রিঙ্কু সিং এর দলের জায়গাটা হওয়া খুবই মুশকিল যদি না সে বল ঠিকঠাক করতে পারে। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে আইপিএল সুপারস্টার ও সাম্প্রতিক পারফরমারদের সুযোগ দেওয়া, মানে আইপিএল এ যারা সুপারস্টার, যারা আইপিএল এ ভালো করে খেলেছে, ঠিক আছে, যেমন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, এবং যারা ফর্মে রয়েছে যেমন নীতিশ কুমার রেড্ডি ফর্মে রয়েছে, অক্ষর প্যাটেল ফর্মে রয়েছে, ওয়াশিংটন সুন্দর গুজরাটের হয়ে ফাইনাল ম্যাচে 50 রান করছে, সে ফর্মে রয়েছে, এবং সেই ফর্মে থাকা প্লেয়ারদেরই সুযোগ দিচ্ছে ইন্ডিয়া টিম। রিঙ্কু সিং কিন্তু তেমন ফর্মে ছিল না, এবং রিঙ্কু সিং এর মানে ব্যাটিং হয়তো মোটামুটি ছিল, ঠিক আছে, কিন্তু ব্যাটিং কম্বিনেশন বা বোলিং কম্বিনেশনের জন্য রিঙ্কু সিং কে কিন্তু টিমে রাখা এই মুহূর্তে সম্ভব নয়। কাকে ছাড়বে? তা সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে দিক বা ঈশান কিষানকে বাদ দিয়ে দিক, তা রিঙ্কু সিং কে কোথায় খেলাবে? তোমরাই বলো। তো এই হচ্ছে কয়েকটা কারণ। মেন কারণ আমি তোমাদের বলে দিই যে দেখো, মেন কারণ একটাই, যে রিঙ্কু সিং যদি আজকে ভাই বল করতো, মানে ধরো ফার্স্ট বল যদি করতো, হার্দিক পান্ডিয়ার মতো যদি রিঙ্কু সিং বল করতো, আমি 100% শিওর মানে ইন্ডিয়ার সিলেকশন টিম চোখ বন্ধ করে রিঙ্কু সিং কে নিয়ে যেত। তোমরাও নিশ্চয়ই শিওর হবে। কিন্তু রিঙ্কু সিং শুধু ব্যাট করে ভাই, মানে কোথায় না আমি রিঙ্কু সিং কে মানে কোথায় না আমি অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী ওপেন করবে, তারপর নামবে তিলক বর্মা, তারপর নামবে শ্রেয়াস আয়ার, শিবম দুবে, ঠিক আছে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ঠিক আছে, বা নীতিশ কুমার রেড্ডি। তো কোথায় নামবে রিঙ্কু সিং? রিঙ্কু সিং কে যদি তোমার শ্রেয়াস আয়ারের জায়গায়, মানে কোথায় অক্ষর প্যাটেলের জায়গায় নামানো হয়, তাহলে একটা স্পিন বল কমে যাবে। তো রিঙ্কু সিং শুধুমাত্র, মেন কারণ হচ্ছে রিঙ্কু সিং শুধুমাত্র প্রপার ব্যাটসম্যান হওয়ার কারণে রিঙ্কু সিং টিমে জায়গা পাচ্ছে না, কারণ সে লোয়ার অর্ডারের ব্যাটসম্যান, হার্ড হিটার ব্যাটসম্যান। ইন্ডিয়া চায় যে হার্ড হিটার ব্যাটসম্যান হবে, সে যাতে বলও করতে পারে, যেমন শিবম দুবের মতো, নীতিশ কুমার রেড্ডির মতো, ঠিক আছে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেলের মতো। তো রিঙ্কু সিংকে যদি টিমে জায়গা বানাতে হয়, তাকে বোলিং এর দিকে মন দিতে হবে এবার, কারণ ইন্ডিয়া টিমে যা কম্পিটিশন, বোলিং এর দিকে রিঙ্কু সিং যদি মন দিতে পারে, বোলিং যদি এবার ভালো করতে পারে, তাহলে রিঙ্কু সিং টিমে জায়গা পেতে পারে। তো বাকি তোমাদের কি মনে হয়, কেন ভাই রিঙ্কু সিং টিমে জায়গা পেলো না? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তোমার মতামত জানালাম, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে ভাই একটা লাইক করে দিও, এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও ভাই, প্লিজ সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দিও।